আপনি ক্যামেরা কেন হাত দিচ্ছেন? ভিডিও করছি কেন? আচ্ছা ভাইয়া ওটা যারা তোমার মুনার সঙ্গে এনে দেখা কর। আপনি যে এই কথাগুলো বললেন হ্যাঁ বলতে পারেন? তার সাথে বলছি আপনি যে আমাকে বললেন যে কিছুই বলি নাই ভাই আপনাকে। আমার কাছে রেকর্ড আছে। রেকর্ড দেখান আপনি। আমার ক্যামেরার সামনে কথা বলতে আসেন। আপনার ক্যামেরার সামনে আমি কোনো কথা বলতে আসিনি, আপনি ভিডিও করতে থাকেন। নিষেধ করবেন কেন? আমি কি নিষেধ করছি রে ভাইয়া? আমার কাজে আপনি ইয়া দিলেন কেন? আপনি ক্যামেরা ভাঙেন, আপনি ভাঙেন, ক্যামেরা ভাঙতে চাইলেন ভাঙেন। যেভাবে ডালটা যে পরিমাণে লাগে ওই পরিমাণে কারিগরটা দিয়ে মাল বানায়। সবাই যদি অন্যায় করে আপনি অন্যায় করবেন? কারণ সবাই যদি খাবারে বিষ দেয় আপনিও বিষ দিবেন? আপনার প্রতিষ্ঠান বিষ দিবে? বীজ কি দিচ্ছে না, অতিরিক্ত হচ্ছে, এটা তো মানুষের জন্য ক্ষতিকর। কতটুকু লাগবে আপনারা বলেন। আপনি বলেন, আপনি 20 বছর ধরে কাজ, আপনি কি অভিজ্ঞতা নিচ্ছেন? আমি অভিজ্ঞতা নিচ্ছি তো যতটুকু লাগে অতটুকু দিয়ে ওরা বানাচ্ছে। লাইসেন্স আছে আপনার? না, আমার লাইসেন্স নাই, আমার মেডিকেল সার্টিফিকেট আছে। কে দিছে সার্টিফিকেটটা? মেডিকেল থেকে দিছে কতদিন আগে? 20 বছর আগে নিছি। 20 বছর আগে আপনি হ্যাঁ। এখন ওইটা দিয়ে চলছে? ওইটা দিয়ে কি এখন বলতে পারবেন তো? আর কিছু বলতে হবে না। এই ফ্যাক্টরিটার সম্পর্কে একটু বলেন। না আমি জানি না এই factory সম্পর্কে। বলেন এই যে এটা আমার মালিক না, এটা আমি মালিক না। বলবো না মানে কেন বললেন? বলেন, মানে কি জন্য আপনি কি এখানে কি ইয়াদে আছেন? বলেন না, আপনি বলেন কি দায়িত্বে আছেন আপনি? বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। আপনারা কি বাসার ভিতরে চলে যাবেন? আপনার বাসা গেছে? তো বাসার তো গেটের সামনে চলে আসছে। আমরা তো এখনো ব্যবসা করতেছি না। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি ঠাকুরগাঁও জেলার যে বালিয়াডাঙ্গি উপজেলা রয়েছে, এই বালিয়াডাঙ্গি উপজেলার একেবারেই উপজেলা ঘেঁষে কয়েকটি অস্থায়ী যে কারখানা আমরা বলবো, এই অস্থায়ী কারখানা সেমাই কারখানাগুলো তৈরি হয়েছে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি এই কারখানা জুড়ে। আমরা এখানকার যারা মালিক রয়েছেন তাদের সাথে কথা বলেছিলাম, এখানকার যারা কর্মচারী রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে যদি বলি যে অস্বাস্থ্যকর পরিবেশে কিন্তু তারা যে খাবারগুলো তৈরি করছেন খালি হাতে, এছাড়াও কিন্তু স্বাস্থ্যকর কোনো মাস্ক ক্যাপ কোনো কিছুই আসলে তারা পরিধান করেনি, এমন ভাবেই তারা তৈরি করছেন। আমরা তাদের সাথে কথা বলেছিলাম এবং যারা এখানকার ব্যবসায়ীরা রয়েছেন আমরা তাদের সাথে কথা, এই বিষয়ে তারা বলছেন যে যিনি স্যানিটারি ইন্সপেক্টর রয়েছেন তিনি কিন্তু আসলে তাদের কোনো দিক নির্দেশনা দেননি, এমনটি তিনি আমাদেরকে জানিয়েছেন। আমরা কয়েকজনকার সাথে এখানকার যদি একটু কথা বলি এবং অস্বাস্থ্যকর পরিবেশটা যদি দেখাই এবং অন্যদিকের ভিতরের পরিবেশটা যদি একটু দেখানোর চেষ্টা করি, চারপাশের অবস্থা একেবারে কিন্তু অস্বাস্থ্যকর। তবে স্যানিটারি ইন্সপেক্টর সাথে কথা হয়েছিল, তিনি বলছেন যে আসলে তাদের সাথে তার কথা হয়েছে, তারা চেষ্টা করছেন যে আসলে এটি যাতে স্বাস্থ্যকর পরিবেশে নিয়ে আসা হয়। তো আমরা এই বিষয়ে একটু যদি কথা বলি, এখানে যারা কর্মরত রয়েছেন আমরা তাদের সাথে একটু কথা বলবো, তারা কি বলছেন এই বিষয়ে, তাদের যে মালিক রয়েছেন সে মালিক কি দিক নির্দেশনা দিয়েছেন সেটি আমরা একটু কথা বলার চেষ্টা করবো। কোনো জায়গায় দেওয়া হয় না, কর্মচারী দেয় না। আবার আপনাদেরকে মালিক কোনটা দেয়নি কখনো নাকি? না না, এগুলো দেওয়া হয় না, কোনো মাহাজানেই দেয় না। দেয় না। এটা স্বাস্থ্যসম্মত এই যে খালি হাতে করে বানাচ্ছেন এবং মাছ নাই। এখন খালি হাতে কোনো জিনিস রাখি তো এই মালটা হবে না। কারণ কি, যদি আমি একটা পলিথিনও ব্যবহার করি তারপরেও ওই ইয়েটা আমি বুঝবো না, তখন সব ছিঁড়ে যাবে। তখন মালের কোনো ইয়ে বোঝা যাবে না, তখন মোটা চিকন হয়ে যাবে মালটা, তখন ওটা কিছু বোঝা যাবে না। মালিকও এটা বলে না? না, মালিক বলে না বলতে কি, তো দেওয়া হয় না, বলবে কি না হঠাৎই মানে যখন সিজন আসে তখনই বানানো? তখনই বানাই আমরা, সিজন ছাড়া বানান না? না। মানে এই যে কোনো টুপি পরেন নাই, হাতে গ্লোভস ছাড়া টুপি পরেন নাই, কোনো মানে প্রোটেকশন নাই, এমনি বানাচ্ছেন একেবারে? আমরা খোলামেলা গরমে অবস্থায়। এখানে খুব গরম করে, এই জন্য আমরা পরি নাই। টুপিটা পরা যেত না, যে হচ্ছে যে খাবারে যেন না পরে চলবে? না, যাবে না তো। তৈরি করতেছে মাথায় মানে ক্যাপ অন্তত পরা উচিত, মানে এগুলো তো আপনি তাদেরকে দিচ্ছেন কিনা বা তারা এগুলা কোথাও নাই, এগুলা কোথাও পাইলে আমাকে আসে বলবেন যে ক্যাপ ট্যাপ মাথায় এরকম যদি থাকে, ওগুলা নাই। এখানে কি মনে করেন দেশ হসপিটালের নোংরা কাজ হচ্ছে, এখানে খাদ্য কাজ। আমরা যা পরিবেশ থাকতে বলছে আমাদের ম্যাডাম এখানকার, ওইটা আমরা করতেছি। মাস্ক চেপ অন্তত মানে হাতের গ্লোভসটা যদি না হয়, মাস্ক চেপ পরে বা চুল যদি পরে খাবারের মধ্যে, ওটাই স্বাস্থ্যসম্মত। মানে যে খোলামেলা অবস্থায় তৈরি করতেছে, আপনাদের ম্যানেজার দায়িত্বে আছেন, এটা যাবে কিনা খোলামেলা অবস্থা এবং পরিমাণের থেকে অনেক বেশি ডাল ব্যবহার করতেছে এবং খোলা তেল দিবে? ওটা কি পরিমাণে ব্যবহার করা হয় মানে এগুলো জানেন কিনা? না না, আমি ওটা জানি না, বলতে পারবো না। বলতে পারবো না। আর আপনি যে ম্যানেজারের দায়িত্বে আছেন, এই যে টুপি বা মাস্ক, অন্তত টুপিটা পরা উচিত, মাথার চুল যেন না পড়ে খাবারের মধ্যে,
এগুলো তো তারা ব্যবহার করে না। আমরা আরেকটি যদি কারখানায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এই কারখানায় আমরা সকালবেলা এসেছি এবং এসে যেটা দেখেছি যে আমরা তাদের সাথে কথা বলেছিলাম। তারা যে বিষয়গুলো তুলে ধরেছেন যে আসলে সেমাই তৈরির জন্য আসলে পর্যাপ্ত যে ডালনাটি সেটি তারা দেন, তবে অধিকাংশের পরিমাণে বেশি আমরা যেটি দেখেছি এই যিনি স্যানিটারি ইন্সপেক্টর রয়েছেন তিনি যে বিষয়গুলো তুলে ধরেছেন যে আসলে যে পরিমাণ তারা দেওয়ার কথা সেটি দিয়েছেন। তবে অন্যদিকে যদি এখানকার পরিবেশটা আমরা দেখাই, একটু দেখাই যে এই যে খোলা যে ডালনাটি রয়েছে তারা কিন্তু এখানে ব্যবহার করছেন এবং এখানকার যারা দায়িত্বে রয়েছেন আমরা তাদের সাথেও কথা বলেছিলাম। তারা যে বিষয়গুলো বলছেন যে পরিমাণের বেশি যদি ডালটা না দেয় তাহলে এই সময়গুলো উৎপন্ন হবে না এবং খোলামেলা পরিবেশে কিন্তু তারা তৈরি করছেন। আমরা যদি দেখাই একটু এর ভিতরে পরিবেশটা, এখানে খোলামেলা অবস্থায় একেবারে তৈরি করছেন এবং অন্যদিকে যে আমার যে নিচের যে পরিবেশটি দেখাই এটি কিন্তু এখনো দাগ হয়ে আছে। তো সব মিলিয়ে যদি আমি জানানোর চেষ্টা করি যে এখন পর্যন্ত তারা একেবারে খালি হাতে এবং খোলামেলা অবস্থায় তারা তৈরি করছেন। সব মিলিয়ে যদি জানাই যে অস্বাস্থ্যকর পরিবেশ এবং খোলামেলা পরিবেশে তারা তৈরি করছেন। তবে এ বিষয়ে আমরা কথা বলেছিলাম, যিনি ফুড অফিসার রয়েছেন আমরা তার সাথে কথা বলেছিলাম। তিনি যে বিষয়গুলো তুলে ধরেছেন যে আসলে এই বিষয়ে তারা সচরাচর নজরদারি রাখছেন। তবে এটি নিয়ে আমরা একটু কথা বলার চেষ্টা করব, যেহেতু ফুড অফিসারের নামে যে তথ্যগুলো তারা দিয়েছেন যে তিনি আসলে কোনো তথ্য দেননি, শুধুমাত্র তিনি তাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, এছাড়া মাস্ক, ক্যাপ বা অন্য কিছু গ্লোভস তাদেরকে ব্যবহারের নির্দেশ দেয়নি। তো এই বিষয়ে আমরা একটু যদি কথা বলার চেষ্টা করি, যিনি ফুড অফিসার রয়েছেন আমরা তার সাথে কথা বলবো এবং যিনি উপজেলার দায়িত্বে রয়েছেন আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করবো। এবার তারপরে যদি ওরা এখন বলে যে তবে এটা ঠিক, আমি মাস্কের কথা বলি নাই, এটা রমজান মাস। গ্লোভস, ক্যাপ এগুলো বলছেন কিনা? হ্যাঁ এটা বলছি, গ্লোভসের কথা বলছি আমি। কিন্তু ওরা বলতেছে আপনারা কিছু কোনো না, গ্লোভসের কথা আমি সেদিনই বলি। আমি যখন তারা খালি হাতে দিয়ে যাচ্ছে আটাগুলো, হ্যাঁ এখান পর্যন্ত লাগছে, আমি বলছি এইভাবে তো নিয়ে যাওয়া যাবে না, হয় আপনার ট্রেতে করে নিয়ে যাবেন আর নয় আপনারা এখান থেকে এখানে পর্যন্ত গ্লোভস করবেন। আমি এই কথা বলছি তাদের, গ্লোভস পরে আপনারা যেখানে খুশি সেখানে, যেখানে নিয়ে যাওয়ার কথা সেখানে নিয়ে যাবে। আমি এভাবে বলে আসছি। যে অস্বাস্থ্যকর পরিবেশে তারা তৈরি করতেছে, তো আপনাদের কোনো এর আগে পদক্ষেপ নিয়েছেন কিনা? হ্যাঁ অবশ্যই নিশ্চয়ই, এর আগে মোবাইল কোর্টের মাধ্যমে ওনাদেরকে তো জরিমানা, অনেক তেল ক্ষতিকারক মানে পোড়া তেল ব্যবহার করতেছিল, তেল ফেলে দেওয়া হয়েছে, আবার জরিমানা করা হয়েছে এর আগে ইয়েনো সার সহ। ডালটা যে পরিমাণ দিলে সেমাই তৈরি হয় সেই পরিমাণে শুধু দিতে পারি, এর অতিরিক্ত দিতে পারবে না। আমরা আপাতত নমুনা সংগ্রহ করি নাই, তবে দ্বিতীয়বারে আমরা যখন ভিজিটে যাব তখন হয়তো নমুনা যদি আমরা এরকম কিছু পেয়ে থাকি তাহলে আমরা নমুনা সংগ্রহ করে টেস্টের জন্য আমরা অ্যানালিসিস করতে যাই। প্রশ্ন হলো যে উনি যে আপনার নামে যে অভিযোগগুলো দিচ্ছে এই অভিযোগগুলো সত্যতা আছে কিনা, মানে এখন আমরা যাবো, যাই ওনাকে জিজ্ঞেস করবো, আপনার কাছে তো দেখলাম, এখন যাই আমরা জিজ্ঞেস করবো যে কেন এগুলা বলছেন, আমরা আপনাকে কি বলছি। এখন তারপরে আমরা এখানে লিখে যত রকমের বিধিনিষেধ আছে একটা খাদ্য উৎপাদন করতে, যত রকমের বিধিনিষেধ আছে আপনারা এগুলো মানে চলে আপনাকে সেমাই উৎপাদন করতে হবে। যদি আপনারা পারেন তাহলে করবেন, না হলে নচেত নয়। এভাবে তারা স্বীকারোক্তি দিছে। সব মিলিয়ে আসলে জানেন যে বালিয়াডাঙ্গি যে উপজেলা রয়েছে এই উপজেলায় যে অস্বাস্থ্যকর পরিবেশে যেসব নতুন কারখানা এবং বিশেষ করে বিভিন্ন উৎসবের কারণে হঠাৎই যে তৈরি হয় এই কারখানাগুলো থেকে সর্বশেষ। আব্দুল্লাহ আল সুমন, এনটিভি অনলাইন, ঠাকুর।